উই ওয়ার দ্য ফার্স্ট পার্টি যারা নির্বাচন কমিশনের জন্য যখন সার্চ কমিটি গঠন করা হচ্ছিল তখনই আমরা বলেছিলাম যে এই সার্চ কমিটিটা গঠিত হয়েছে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী, যে আইনটাকে বিএনপির যে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা, সেখানেও এই আইনটাকে কিন্তু কালো আইন হিসেবে চিহ্নিত করা আছে এবং সেখানেও কিন্তু এই আইনটাকে বদলানোর জন্য তাদের কথা বলা আছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এটাকে কালো আইন বলেছেন। ফলে সে আইনের অধীনেই যখন এই সরকার কর্তৃক নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠিত হলো তখন আমরা প্রথম থেকে ক্রিটিক করেছিলাম, প্রথম থেকে আমরা এর সমালোচনা করেছিলাম এবং আমরা সমালোচনা করেছিলাম বলেই আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমরা যে কারণে সমালোচনা করেছিলাম সেটা এখন আসলে জাস্টিফাইড। যদি আমরা দেখি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা হচ্ছে না, জুলাই সনদ নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং জুলাই সনদকে বারবার আবার সে পুরনো বন্দোবস্তে ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যদি আমরা দেখি নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দ আমাদেরকে দিচ্ছে না এবং শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার পেছনে কোনো যুক্তিসঙ্গত এবং আইন সিদ্ধ কোনো কারণ দেখাতে পারছে না, তবে অবশ্যই আমাদের রাজপথ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা সেক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে আমরা আন্দোলনে যাব এই মাসে।